দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিকফ্রেন্জি.com-এর ফেসবুক লাইভে। আশা করি আপনাদেরকে আর আলাদা করে নতুন করে বলার কিছু নেই। দেখতেই পাচ্ছেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই মুহূর্তে চলছে মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টিতেই কিন্তু বৃষ্টি বিলাস করছেন এক ক্ষুদে ভক্ত। খেলা দেখতে এসেছিলেন, কিন্তু বৃষ্টির বাধায় আসলে খেলাটা বন্ধ করতেই হলো। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকের শুরুটা বাংলাদেশ কিন্তু করেছিল দুর্দান্তভাবে। বিশেষ করে 179 রানে এক উইকেট হারিয়ে যখন তৃতীয় দিনটা শুরু করে, তারপর কিন্তু আসলে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ তারা কিন্তু পরপর 4টি উইকেট শিকার করে নেয় মাত্র 30 মিনিটের ব্যবধানে। সেই উইকেট যাওয়ার পরেই কিন্তু আসলে পাকিস্তান যায় লাঞ্চ ব্রেকে। লাঞ্চ ব্রেক থেকে ফিরে এসে যেই দুজন ব্যাটার অপরাজিত থেকে লাঞ্চ ব্রেকে গিয়েছিলেন, সালমান আলী আঘা এবং মোহাম্মদ রিজওয়ান, তারা কিন্তু একটি 100 রানের জুটি করে এবং সেই জুটিটাই কিন্তু পাকিস্তানকে একটি আসলে বড় সংগ্রহের দিকে নিয়ে যায়। তবে আশার কথা হলো যে 350 রান করার আগেই পাকিস্তান সেই জুটিটা ভাঙেন তাইজুল। মোহাম্মদ রিজওয়ান আউট হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বন্ধ হয়ে যায় খেলা, কারণ এই বৃষ্টি। আকু ওয়েদারের কথা যদি বলি, যে আগে থেকেই প্রেডিকশান ছিল যে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মিরপুর টেস্টের তৃতীয় দিন বৃষ্টি হানা দিতে পারে, সেই সংখ্যাটাই কিন্তু হলো সত্যি। সেই সংখ্যাকে সত্যি করে দিয়েই কিন্তু মুষলধারে হচ্ছে বৃষ্টি। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বর্তমানে আসলে পাকিস্তান 349 রানে আছে, 6 উইকেট হারিয়ে 55 রান করে কিন্তু অপরাজিত আছেন সালমান আলী আঘা। আরেকটু যদি বলি যে এই টেস্টের আসলে শুরু থেকেই বাংলাদেশ করেছিল সব উইকেট হারিয়ে আসলে 413 রান। সেখানে নাজমুল হোসেন শান্তর কিন্তু একটি 101 রানের ইনিংস ছিল, মমিনুল হকের 91 রানের একটি ইনিংস ছিল, সেই সঙ্গে মুশফিকুর রহিমের 71 রান। বিশেষ করে বলতে গেলে এই তিনজনের বড় সংগ্রহের উপর ভর করেই কিন্তু আসলে 413 রানের টোটাল স্কোর বাংলাদেশ পেয়েছিল। তারপর পাকিস্তান নামে ব্যাটিংয়ে এবং দ্বিতীয় দিন তারা দুর্দান্তভাবে ব্যাটিং করে। বিশেষ করে আজান আওয়াইসের কথা যদি বলি, তিনি দ্বিতীয় দিনে 85 রান করে অপরাজিত ছিলেন। তৃতীয় দিনের প্রথমেই কিন্তু তিনি নিজের সেঞ্চুরিটা তুলে নেন। বাংলাদেশের বিপক্ষেই আসলে তার ডেবুটা হয়েছিল, সেই ডেবুতেই তিনি নিজের সেঞ্চুরির দেখাটা পান। পাশাপাশি ওপেনিংয়ে নামা আরেক ব্যাটার ইমামুল হক, তিনিও 45 রান করেছিলেন, 50টা অল্পের জন্য মিস হয়ে যায়। কিন্তু ওয়ান ডাউনে নামা আবদুল্লাহ ফজল কিন্তু 60 রানের একটি ইনিংস খেলে আজান আওয়াইসকে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছিলেন। কিন্তু তাসকিন আহমেদ আসলে দিনের শুরুতেই আজান আওয়াইসকে ফেরানোর পর শান মাসুদকেও মাত্র 9 রানে কিন্তু আউট করেছিলেন। তারপরে আসলে পাকিস্তান কিছুটা বিপাকে পড়ে গিয়েছিল। আবদুল্লাহ ফজলও 60 রান করে আউট হয়েছিলেন মেহেদী হাসান মিরাজের বলে। অপরদিকে সৌদ শাকিল, যিনি পাকিস্তানের বর্তমান সময়ের ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট ব্যাটসম্যান, তিনি কিন্তু রানের খাতাটাই খুলতে পারেননি মেহেদী হাসান মিরাজের বলে। লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আসলে তিনি আউট হয়ে গিয়েছিলেন। কিন্তু সালমান আলী আঘা এবং মোহাম্মদ রিজওয়ান, তারা দুজন কিন্তু আসলে জুটি গড়ে পাকিস্তানকে একটি বড় সংগ্রহের দিকে নিয়ে যেতে থাকে। তো কিন্তু তবুও তারা আসলে 64 রানে বাংলাদেশ থেকে এখনও পিছিয়ে আছে। সালমান আলী আঘা এখন পর্যন্ত অপরাজিত আছেন 55 রানে। আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই, একটু মনে করিয়ে দিতে চাই, আসলে তাসকিন আহমেদের বলে কিন্তু এজড হয়ে লিটন কুমার দাসের হাতে কিন্তু সালমান আঘা ক্যাচ তুলে প্যাভিলিয়নের পথ ধরেছিলেন, কিন্তু আম্পায়ার তাকে মাঝপথে থামায়, বলে যে তাসকিন আহমেদ যে বলটা করেছেন সেটা নো বল। ফলে একটি নতুন জীবন পান আসলে সালমান আলী আঘা, সেটিও একদমই 0 রানে। তারপরে কিন্তু আসলে রিজওয়ান এবং সালমান 100-র উপর রানের একটি জুটি করে। কিন্তু শেষ মুহূর্তে আসলে আজকে এই বৃষ্টি নামার ঠিক আগে সালমান আলী আঘা এবং মোহাম্মদ রিজওয়ানের জুটিটা কিন্তু ভাঙেন তাইজুল। তাইজুলের বলে দুর্দান্ত একটি ক্যাচ নেন মাহমুদুল হাসান জয়, এই জুটিটা ভাঙতে সাহায্য করেন। বর্তমানে আসলে 349 রান, 6 উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ পিছিয়ে আছে 64 রানে পাকিস্তানের থেকে। এই বৃষ্টির মধ্যেও কিন্তু দর্শকরা আসছেন বাংলাদেশের খেলাটা উপভোগ করতে। তৃতীয় দিন চলছে মিরপুর টেস্টের, কী হবে ফলাফল এখনও বলা যায় না। এই মুহূর্তে চলছে বৃষ্টি, চতুর্থ কিংবা পঞ্চম দিনে হয়তোবা জানা যাবে আসলে এই মিরপুর টেস্ট কার হতে চলেছে, কারা জিততে চলেছে।
উইকেটের কথা যদি বলি, মিরপুর টেস্টকে সামনে রেখে টনি হেমিং কিন্তু বেশ অনেক দিন ধরেই একটি উইকেট প্রস্তুত করেছেন। সেই উইকেটে নর্মালি মিরপুরে এমন উইকেট দেখা যায় না, উইকেটে ছিল যথেষ্ট পরিমাণ ঘাস। আমরা কাউন্টি ক্রিকেটে কিংবা ইংল্যান্ড অস্ট্রেলিয়ায় যেই ধরনের পিচ দেখি টেস্ট ম্যাচে, সেরকম একটি পিচ যেখানে বলাররা বিশেষ করে পেসাররা এক্সট্রা বাউন্স পাচ্ছিলেন, গতি পাচ্ছিলেন, সুইং পাচ্ছিলেন, তার সব কিছুই কিন্তু দেখা গেছে এবারের মিরপুর টেস্টে পাকিস্তানি পেসাররা দারুণ। বিশেষ করে আমি যদি বলি যে মোহাম্মদ আব্বাস নিজের ফাইফারটা তুলে নিয়েছিলেন বাংলাদেশি ব্যাটারদের আউট করে। বাংলাদেশি পেসাররাও কিন্তু খুবই দুর্দান্ত বোলিং করছেন। বিশেষ করে নাহিদ রানার বাউন্সগুলো আমরা দেখেছি, পাকিস্তানের ব্যাটারদের আসলে খাবি খেতে হচ্ছে এমন বাউন্সের কারণে। পাশাপাশি তাসকিন আহমেদ কিন্তু আজকে সকাল সকাল 2টি উইকেট শিকার করেছেন, বুঝিয়েছেন যে কেন তাকে এখনও টেস্টে দরকার, বিশেষ করে নতুন বলে দরকার। সেই সঙ্গে মেহেদি হাসান মিরাজ 3টি উইকেট শিকার করেছেন পাকিস্তানের 6 উইকেটের মাঝে। হয়তোবা তিনি ফাইফারটাও পেয়ে যেতে পারেন, কিন্তু এই মুহূর্তে যে বৃষ্টি শুরু হয়েছে সেটি কখন থামবে আসলে এটা বলা যায় না। কিন্তু দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই যে আসলে চিন্তা করার কোনো কারণ নেই, কেননা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ড বিশ্বের অন্যতম সেরা আউটফিল্ডগুলোর একটি। এর পানি নিষ্কাশন ব্যবস্থাগুলো যদি বলতে চাই, বিশেষ গত নিউজিল্যান্ড সিরিজের 3য় টি20তেও কিন্তু বৃষ্টি হানা এসেছিল। নিউজিল্যান্ডের ক্রিকেটাররাই বলেছেন এমন আউটফিল্ড তারা এর আগে কখনো দেখেননি। মিরপুরের মাঠকর্মীদের প্রশংসা করতেই হয়, তারা দুর্দান্তভাবে বৃষ্টি থামার পরপরই জমে থাকা পানিগুলোকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং বৃষ্টি থামার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে খেলা শুরু হয়ে যায়। এই টেস্টেও এটিই হবে, বৃষ্টি থামার কিছুক্ষণের মধ্যেই হয়তো আবার পাকিস্তানি ব্যাটারদের দেখা যাবে তারা নিজেদের ব্যাটিংটা করতে নামছেন সালমান আলী আঘা এবং তার সঙ্গে হয়তোবা শাহিন আফ্রিদি নামবেন ব্যাট হাতে। শাহিন আফ্রিদি বোলার হলেও আমরা কিন্তু অনুশীলনে দেখেছি যে সে কিন্তু দুর্দান্ত ব্যাটিংটাও করেছেন, ছক্কা হাঁকিয়েছেন বিশাল। বিশেষ করে ইনিংসের শেষ দিকে নেমে দ্রুত বলে রান তোলার যেই প্র্যাকটিসটা সেটা তিনি করেছেন। মিরপুরের এই মুহূর্তের চিত্র যদি আপনাদেরকে দেখাই, চলছে মুষলধারে বৃষ্টি। খুদে ক্রিকেট ফ্যানরা যারা খেলা দেখতে এসেছিলেন তারা এই মুহূর্তে বৃষ্টি বিলাস করছেন, তারা বৃষ্টিতে ভিজছেন এবং দর্শকরাও বৃষ্টিতে ভিজে ছাতা মাথায় দিয়েই কিন্তু বাংলাদেশের ম্যাচটা দেখতে আসছেন। তাদের সঙ্গে যদি একটু কথা বলতে চাই, ভাইয়া আপনাদের সঙ্গে যদি একটু কথা বলতে চাই, এই বৃষ্টির মাঝেও টেস্ট ম্যাচটা দেখতে এসেছেন, আসলে অনুভূতিটা কেমন? জি, অনুভূতি অবশ্যই ভালো। হ্যাঁ, এই স্টেডিয়ামের করিডোরে আসাটাও আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্য। হ্যাঁ, আমি তো এসেছি বেশ কয়েকবার, আমার ভাইয়া গ্রাম থেকে আসছে, ওনাকে মানে দেখানোর জন্য নিয়ে আসছে। আমি যদি একটু ভাইয়ার সঙ্গে কথা বলতে চাই, এটা কি আপনার প্রথমবার আসা? জি ভাইয়া, এটা প্রথম আমি আসলাম। প্রথমবার এসেই আসলে বৃষ্টির চোপের মুখে পড়লেন, কেমন? ইয়েস, আনফর্চুনেটলি কী করার আছে, আর কিছু করার নাই ভাইয়া। কি মনে করছেন আসলে কেমন হতে পারে মিরপুর টেস্টের ফলাফল? বাংলাদেশের বোলিংটার কথা যদি বলি, কেমন দেখছেন বাংলাদেশের বোলিংটা? আলহামদুলিল্লাহ ভালো, মনে হয় টেস্টের ডট দিকে যাচ্ছে, সেরকম লাগতেছে। তারপর দেখা যাক কি হয়। আমরা দর্শকদের সঙ্গে আসলে কথা বলছিলাম, তারা এই বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু বাংলাদেশের খেলা দেখতে আসছেন। তারা যেমনটি বলছিলেন যে মিরপুর স্টেডিয়ামের করিডোরে আসাটাও তাদের জন্য বেশ সুখকর। আর যদি বাংলাদেশ ভালো খেলে তাহলে তো তাদের কোনো কথাই নেই, তাদের আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায়। আমরা যদি বাইরের দিকটা একটু দেখাই, আকাশ কিন্তু এখনও অনেক মেঘলা, বেশ লম্বা সময় ধরে আসলে এই বৃষ্টিটা চলতে পারে, কিন্তু বৃষ্টি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই ম্যাচ শুরু হবে এমনটা আশা করা যায়, এবং সেই আশাটা করা যায় মিরপুর আউটফিল্ডের কারণে। বর্তমানে আবারও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পাকিস্তান আসলে 349 রান 6 উইকেট হারিয়ে 90 ওভারের খেলা চলছে তাদের ইনিংসের। আজান আওয়াইজ তিনি আসলে 103 রান করে আউট হয়েছেন। নিজের ডেবু টেস্টেই আসলে বাংলাদেশের বিপক্ষে তিনি সেঞ্চুরিটা আদায় করে নিয়েছেন। ইমামুল হক আরেক ওপেনার, তিনিও 45 রান করে আউট হয়েছেন। আবদুল্লাহ ফজল 60 রান করে মেহেদি হাসান মিরাজের বলে সাজঘরে ফিরে গিয়েছেন। শান মাসুদ পাকিস্তানের অধিনায়ক, তিনি কিন্তু মাত্র 9 রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাকে, এবং সৌদ শাকিল কিন্তু রানের খাতাটাই খুলতে পারেননি। মোহাম্মদ রিজওয়ান 59 রান করে আউট হয়েছেন। সালমান আলী আঘা তিনি আছেন 55 রানে অপরাজিত। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখতে চাই যে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম তিনি কিন্তু ইনজুরির কারণে আসলে মিরপুর টেস্টটা খেলতে পারছেন না, কেননা তার ম্যাচের ঠিক আগের দিন তিনি তড়িঘড়ি করে অনুশীলন ছেড়ে বের হয়ে যান, এবং তখন আসলে কারণটা জানা না গেলেও টেস্টের ঠিক
আগের দিন রাতে পাকিস্তান টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয় যে হাঁটুর ইনজুরির কারণে আসলে প্রথম টেস্টটা খেলতে পারছেন না সালমান আলী আঘা, বাবর আজম। কিন্তু আজকের কথা যদি বলি, বাবর আজমকে কিন্তু আজকে অনুশীলন করতে দেখা গিয়েছে মিরপুরের যেই একাডেমি মাঠ, সেই একাডেমি মাঠে কিন্তু বাবর আজম আজ অনুশীলন করেছেন এবং তাকে দেখা গিয়েছে যে তিনি বেশ কমফোর্টেবলি ব্যাটিংটা করছেন, সিঙ্গেল নিচ্ছেন দৌড়ে, তার যে পায়ের সমস্যা সেটাকে আসলে কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। কেননা বাবর আজম জানেন আসলে দলে তার অন্তর্ভুক্তিটা কতটুকু গুরুত্বপূর্ণ, বিশেষ করে সিলেট টেস্টে আসলে তাকে যে করেই হোক পেতে চাইবে টিম ম্যানেজমেন্টের সদস্যরা। এই জায়গাটায় আসলে বাবর আজমকে খুব বেশি দরকার, বিশেষ করে ওয়ান ডাউনে। বাংলাদেশের পতাকা হাতে আসলে বৃষ্টি বিলাসটাই করছেন খুদে ক্রিকেট ফ্যানরা, তারা বৃষ্টিতে ভিজে। এই দৃশ্যটা নিশ্চয়ই দর্শকদেরকেও নস্টালজিক করবে, বিশেষ করে স্কুল কলেজে পড়ার সময়টা নিজে ফিরিয়ে নিয়ে যাবে। বৃষ্টিতে ভিজে খেলা কিংবা খেলা দেখা সবটাই তারা করেছেন। বর্তমানে হয়তো তারা আছেন নিজেদের জীবিকার তাগিদে করছেন কোনো কাজ, বৃষ্টিটাতে আর সেভাবে ভিজা হচ্ছে না তাদের। কিন্তু জানিয়ে রাখতে চাই যে মাঠ কর্মীরাও কিন্তু আসলে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তারা চেষ্টা করছেন যেন মাঠে পানি না জমতে পারে, বৃষ্টি যতই জুড়ে নামুক না কেন মাঠে পানি যেন না জমে সেই চেষ্টাটা তারা করে যাচ্ছেন। আশা করা যায় যে বৃষ্টি থামার সঙ্গে সঙ্গেই হয়তোবা ম্যাচটা কিছুক্ষণের মধ্যেই ম্যাচটা আবার মাঠে গড়াতে পারে, পাকিস্তান আবার ব্যাটিংয়ে নামতে পারবে। এই ছিল আসলে মিরপুর থেকে বৃষ্টির সর্বশেষ আপডেট আমার কাছে। বাংলাদেশি দর্শক যারা আছেন নিশ্চয়ই চাইবেন যে বৃষ্টিটা শেষ হওয়ার পরপরই যেন সালমান আলী আঘার উইকেটটা নিয়ে আসলে পাকিস্তানকে অল আউট করে দেওয়া যায় যত দ্রুত সম্ভব। বাংলাদেশের পেসাররাও বলাররাও নিশ্চয়ই চাইবে যে লিডে থেকেই আসলে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসটায় পাকিস্তানকে অল আউট করতে, এবং লিড নিয়েই নাজমুল শান্তরা চাইবেন আবার নিজেদের যেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সেটা করতে চাইবে এবং লিডে থেকেই আসলে মাঠে নামতে চাইবে আবার। সাথে থাকার জন্য এতক্ষণ আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আদিব আশরাফ ছিলাম আপনাদের সঙ্গে ক্রিকফ্রেন্সি.com ফেসবুক পেজ থেকে।